গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। শুক্লার নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানাই। এখানে দেখছো সকাল সকাল আমি মুখ ধুয়ে চলে এলাম চা বানাতে। তো আমার জন্য একটু চিনি দিয়ে বানিয়েছি, আর ও যেহেতু চিনি দেওয়া চা খাবে না, সেই জন্য আলাদা করে ওর জন্য বানিয়ে দিচ্ছি। আর এখানে একটু নিমকি আর দুটো বিস্কিট নিয়ে নিলাম। আর ড্রাই ফ্রুটসগুলো দেখছো আজকে একটু বেশি করে ভিজতে দিয়েছিলাম, কেননা বুটগুলো অঙ্কুরিত হতে দেবো, সেই জন্য একটু বেশি করে বুট দিয়েছি। তো আপাতত এখন চা বিস্কিট খেয়ে নেবো, আর ড্রাই ফ্রুটসগুলো একটু পরে খাবো। এখন খাবো না, কেননা সঙ্গে সঙ্গে চা খাওয়ার সঙ্গে সঙ্গে খেতে নেই, সেই জন্য এখন খাবো না, একটু পরে খাবো গ্যাপ দিয়ে। আর সকালে উঠেই দেখছি যে অনেক ঠান্ডা পড়েছে, মানে ঠান্ডাটা খুবই লাগছে, সেই জন্য সোয়েটার টুপি সব কিছুই পরে নিয়েছি, কেননা ঠান্ডা লাগা তো চলবে না এই টাইমে, সেই জন্য আর কি। তারপরে দেখো পুজো আর সব কিছু আমার কমপ্লিট। তো এখানে মা লক্ষ্মীকেও আজকে খুব সুন্দর ফুল দিয়ে দিলাম, আর বাকি সব কিছু পুজো হয়ে গেছে। গপুকে খাওয়ানো কমপ্লিট। তো গপুকে আজকে আপেল খাওয়ালাম, আপেল আর খেজুর দিয়েছিলাম, লেবুটাও রাখা ছিল, ভোগেরই ওটা। তো যাই হোক, আমি এক টুকরো আপেল নিয়ে নিলাম। এবার রান্নার রুমে যাব, রান্নার রুমে টুকটাক যা কাজ আছে, খাওয়া দাওয়া রান্না সব কিছু করব। তো তার আগে ভাবলাম যে না, একটু ফটোটা তুলে নিই। সেই জন্য তো দেখছো রোদটা বেশ ভালো দিচ্ছে, ভালো মানে খুবই ভালো দিচ্ছে, প্রচণ্ড রোদ দিচ্ছে, রোদ দিলেই ভালো। আর এই গাছগুলো দেখছো চন্দ্রমল্লিকা অনেক রকমের আছে, মেরুন কালার আছে, পার্পেল আছে, মাটি মাটি ইয়েলো কালার আছে, ইয়েলো আছে, হোয়াইট আছে, সব কিছুই আছে। তো এই গাছগুলো আগের বছর শীতকালের সময় আনা হয়েছিল, তারপরে তো যত্ন সহকারে মানে যত্ন করে রাখা হয়েছে বলে এবছরও ফুল ধরেছে। তো এখানে আমি খেয়ে নিলাম রুটি আর একটু সবজি, বেগুনও পুড়িয়েছিলাম। আর এই যে দেখছো সবজি নিয়ে এসেছে, তো মূলো এনেছে, মূলো শাক, মূলো, এখানে সর্ষে শাক আছে, পুনকা শাক, তারপরে পালং শাক আছে, টমেটো, শিম, বেগুন, তারপরে ভেন্ডি, আর এই যে কানা বেগুনগুলো নিয়ে এসেছে। তো এগুলো কমে পেয়ে গেল, 10 টাকা এতগুলো দিয়ে দিয়েছে। আর তাছাড়া মানে খুব একটা খারাপ থাকে সেটা নয়, অনেক ভালো থাকে আর খেতেও খুব ভালো লাগে, সেই জন্য এগুলো নিয়ে আসলো। আর আজকে রান্না যেহেতু সিম্পল হবে, সেই জন্য একটু মূলো শাক ভেজে নিলাম, আর ভাত আর চিকেন বানাবো। ব্যাস, আজকে আপাতত এটাই রান্না করব, আর কিচ্ছু করব না। আর এই যে দেখছো প্যাকেটের মধ্যে একটা কলা নিয়ে আসলাম, আর লেবু কেটেছি, আপেল কেটেছি। তো এগুলো আপাতত সকালে এখন খেয়ে নিই, রান্নার ফাঁকে একটু যখন সময় পাই তখন খেয়ে নিই। তাছাড়া রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে বাইরে উঠোনের মধ্যে বসে আমি রোদ নিতে নিতে আরামসে এগুলো খাই। তো যাই হোক, রান্না প্রায় আমার কমপ্লিট হয়ে এসেছে, আর একটু বাকি আছে, চিকেনটা হলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এখানে দেখছো ফলগুলো খাওয়া হয়ে গেছে, একটু রোদে বসলাম, রোদে বসে তারপর আবার রান্না করতে চলে এলাম। তো এখানে চিকেনটা বানাবো, সেই জন্য তেলটা দিয়ে দিলাম। তো আজকে চিকেন খেলাম, আর মানে বেশি তো খুব একটা চিকেন খাওয়া হয় না, আর খেতেও যে খুব একটা ইচ্ছা করে সেটাও নয়, অনেক দিন পরে নিয়ে আসা করালাম, সেই মানে অনেক দিন আগে আনা করিয়েছি, তারপর আজকে নিয়ে আসা করালাম। তো দুটো আলু দিয়ে দিলাম, ছোট ছোট দুটো আলু দিয়ে রান্না করব।
আর ওইদিকে ভাতটাও ডেকচির মধ্যে ঢেলে রাখলাম, একটু পরে মারটা গড়িয়ে নেব। আর এখানে ততক্ষণে চিকেনটা আপাতত ভেজে নিই। অল্প একটু আনা গড়িয়েছি দুজনের মতন। আর ওর খেতে খুব একটা ইচ্ছে ছিল না, তো আমি বললাম যে আমার জন্যই নিয়ে আসো। তো যাই হোক, দুজন মিলেই খাবো, আমি একা না। মানে ও রাত্রে একটু বিয়েবাড়ি আছে, সেই জন্য ওর ইচ্ছে ছিল না, তো আমার জন্যই নিয়ে আসলো। তো যাই হোক, দুপুরে ও হয়তো একটু খাবে, আমিও খাবো। আর এখানে মশলাটা দিয়ে আর একটু জল দিয়ে আপাতত এখন লো আঁচ করে রেখে দেবো। তো লো আঁচে ভালোভাবে একটু হয়ে যাবে মোটামুটি 10-15 মিনিট। তারপরে আবার ভালো করে ভেজে একটু জল দিয়ে হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে নামিয়ে রেখে দেবো। তো যাই হোক, চিকেনটা হলে রান্নাটা কমপ্লিট, আর বেশিক্ষণ রান্নার রুমে থাকতে হবে না। এবার টুকটাক যা পরিষ্কার করার আছে রান্নার রুমটা, সেগুলো সবই পরিষ্কার করে নেব। আর এখানে মানে কি হয়েছে না, তাকটা অনেকটা চওড়া তো, আর ওভেনটা অনেকটা পেছনে রয়েছে, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে রান্না করতে, মানে পেটটা তাকটাতে লেগে যাচ্ছে। তো যাই হোক, সামনের দিকে একটু ওভেনটা টেনে নিলাম, যাতে কি হয় রান্না করতে সুবিধা হয়। আর এখানে মশলাটা মানে কষানো কমপ্লিট হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো। আসলে একটু এখনই বাইরে যাবার আছে, বাইরে যাব, সেই জন্য একটু তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি, খুব একটা লেট করছি না। সেই জন্য আজকে সিম্পল খাবার বানালাম। আর এই যে দেখছো, এবার আমি রেডি হতে চলে এলাম রুমের মধ্যে। তো রেডি হয়ে এখনই মোটামুটি 12টা বাজতে 10 বেজে গেছে, 12টার মধ্যে যেতে হবে। সেই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে যাচ্ছি। খুব একটা বেশি দূরে নয়, সামনেই, সেই জন্য টাইম লাগবে না। তো এখানে আমি রেডি হয়ে নিচ্ছি। সেন্টার মানে আমাদের এখানে সামনেই হেলথ সেন্টার আছে, তো হেলথ সেন্টার থেকে আজকে ডেকেছে, একটু চেক আপ আছে, তো সেই জন্য রেডিটা হয়ে নিচ্ছি। এখনই মানে যাব, আর মোটামুটি হয়তো 1 ঘন্টা সময় লাগবে, কেননা ভিড় থাকে তো, সেই জন্য লাইন বাই লাইন একের পর এক। আসলে আমাকে 11:30টাতেই যেতে বলেছিল, তো আমি 12টার দিকে যাচ্ছি, কারণ 11:30টায় যেয়ে কোনো লাভ নেই অত তাড়াতাড়ি, আর অনেকটা ভিড় থাকে। তা মানে এখন যদি যাই একটু হয়তো ভিড়টা কমবে, সেই জন্য। আর এখানে হালকা ফুলকা একটু রেডি হয়ে নিচ্ছি, যতই সামনে হোক যেখানে যাই না কেন, মানে একটু ঠিকঠাকভাবে না গেলে কেমন যেন লাগে, সেই জন্য।
আর এখানে যেহেতু আমি সবসময় কানের পরে থাকি না, মানে পরে থাকি না মানে পরতে পারি না, সেইজন্য মানে কোথাও গেলে তখন একটু আধটু পরি। তবে কয়েকদিন পরেছিলাম বেশ ভালোই, তারপরে হঠাৎ পুজোর সময় মানে এমনি ইমিটেশন কানের পরাই কানে একটু ঘা হয়ে গেছিলো, সেই জন্য অনেকদিন কানের পরিনি। তো যেহেতু বাইরে যাচ্ছি সেজন্য একটু পরে নিচ্ছি। কানটা একদম খালি খালি থাকলে দেখতেও একটু কেমন লাগে, সেই জন্য আর কি। আর এই যে দেখছো সেন্টারে চলে এলাম। তো আমাদের এখানে সামনে মোড় আছে, মোড়ের সামনেই সেন্টারটা, খুব একটা দূরে নয়, সামনেই। এখানে কাজ আর সব কিছু হয়ে গেলে বাড়ি চলে যাব। তো আজকে মনে হচ্ছে ফাঁকাই আছে, আজকে খুব একটা ভিড় নেই। এর আগে যতবার এসেছি অনেক ভিড় পেয়েছি, মানে প্রচুর ভিড়, প্রচুর। তো আজকে মনে হচ্ছে একটু ফাঁকাই আছে, তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। আর তারপর দেখো সেন্টার থেকে বাড়ি চলে এলাম। তো বাড়িতে এসে সব কিছু ড্রেস আর ছেড়ে হাত পা ধুয়ে ভালোভাবে হ্যান্ড ওয়াশ নিয়ে একটা ডাব খেয়ে নিচ্ছি। ডাবটা আনা ছিল, খাওয়াই হচ্ছিল না। তারপর একটু রোদ্রে চলে এলাম। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করলাম, টাটা।